ফাইনালি বন্ধুরা একবার পুনরায় প্রমাণ হয়ে গেল ভারতে অ্যান্টি রাশিয়ান মানুষদের কোনো কমতি নেই। আজ ভারতের ভেতরে একটা এমন দল তৈরি হচ্ছে যারা শুধু আর শুধুমাত্র রাশিয়া এবং ভারতের সম্পর্ক কিভাবে যত দ্রুত সম্ভব খারাপ হয়ে যায় এর ওপর কাজ করছে। বন্ধুরা ভীষণ হয়রানি হয় এমন মানুষদের দেখে যে আজ কোনো কিছু না ভেবেই বিনা কোনো অফিসিয়াল স্টেটমেন্টে শুধু আর শুধুমাত্র প্রপাগান্ডার ওপর কাজ করছে যে ভারত ও রাশিয়ার বন্ধুত্ব আর আগের মতো নেই। বন্ধুরা ইন্টারন্যাশনাল মঞ্চে ভারতের সরকার কিভাবে নিউট্রাল থেকে নিজের দেশের প্রগতির রাস্তা খুলছে, কিন্তু কিছু মানুষ রয়েছে যারা শুধুমাত্র অ্যান্টি রাশিয়ান প্রপাগান্ডা ছড়ানোর জন্য আজ সুপরিচিত হচ্ছে। খবরটা কি রয়েছে বন্ধুরা? খবরটা শুনলে আপনারা বুঝতে পারবেন মামলাটা ঠিক কি। একটা মিডিয়া চ্যানেল রয়েছে রেড ফিশ নামের, যার আর্টিকেলও আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। 4 ফেব্রুয়ারিতে একটা ভিডিও দেয়, যেই ভিডিওর মধ্যে ওনারা কাশ্মীরকে প্যালেস্তাইন বানিয়ে দেয়। ওনারা বলেন কাশ্মীরের মানুষদের যে জমি রয়েছে সেগুলো ভারতের সরকার হারাচ্ছে। ভারতের নেতারা ইসরায়েলের মডেল আরোপ করতে চাইছে, আর এটাকে দেখেই তারা নিজেদের একটা রিপোর্ট বানিয়েছে। রিপোর্ট এখনো রিলিজ হয়নি, কিন্তু ওনারা ট্রেলার রিলিজ করেছে। মজার ব্যাপার হলো এখানে এটা লেখা রয়েছে না অ্যাফিলিয়েটেড মিডিয়া, নিচে তারা লোকেশন দিয়ে রেখেছে বার্লিন জার্মানি। মানে এটা একটা ফেক নিউজ চ্যানেল যা রাশিয়া স্টেট অ্যাফিলিয়েটেড মিডিয়ার নামে চলছে, কিন্তু তার লোকেশন বার্লিন জার্মানির রয়েছে। এখন বন্ধুরা আপনারাই বলুন, যেই চ্যানেল রাশিয়া স্টেট অ্যাফিলিয়েটেড মিডিয়ার আন্ডারে কাজ করছে কিন্তু তার লোকেশন বার্লিন জার্মানি কেন আসছে? এটা এর জন্য আসছে কারণ রাশিয়ার সঙ্গে তাদের কোনো সম্পর্কই নেই। এই কথাটা আমরা নিজের থেকে বলছি না, রাশিয়া ইন ইন্ডিয়ার টুইটার হ্যান্ডেল থেকে বলছি। আগে হ্যাঁ বন্ধুরা, রাশিয়া ইন ইন্ডিয়ার টুইটার হ্যান্ডেলে এটা প্রকাশিত হয়েছে। ওনারা বলছেন রাশিয়া স্টেট অ্যাফিলিয়েটেড মিডিয়া নাথিং বাট মিসলিডিং লেভেল। এই পোস্টটা ওনারা করেন। এই যে নিউজ রেড ফিশ ট্রেলারের মাধ্যমে জারি করেছে সেটাকে সোজা খারিজ করে দিয়েছে। ওনারা বলেছেন রাশিয়ার স্ট্যান্ড লাগাতার কাশ্মীরের মামলা এটাই রয়েছে, আর ভারত এবং পাকিস্তানকে এটা আলোচনা করেই মেটাতে হবে। ইন্টারন্যাশনাল মঞ্চে রাশিয়া আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু এই যে একটা ফেক নিউজ চ্যানেল রয়েছে যারা নিজেদের রাশিয়ার বলে দাবি করে, তাদের রিপোর্টকে আজ কিছু মানুষ অ্যান্টি রাশিয়া প্রপাগান্ডা ছড়ানোর জন্য ব্যবহার করছে। এই কারণেই রাশিয়া ইন ইন্ডিয়া অফিসিয়ালি এই তথ্য দিয়েছে, আর রেড ফিশের ক্লেমকে রিজেক্ট করে দেয়। সদ্যই দ্য হিন্দুর সঙ্গেও রাশিয়া ইন ইন্ডিয়ার কন্ট্রোভার্সি দেখা গেছিল, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতেও পাচ্ছেন। এই ফটোর মধ্যে দ্য হিন্দু একটা কোশ্চেন করে, হুইচ পার্ট অফ ইউক্রেন ইজ অলরেডি অ্যানেক্সড বাই রাশিয়া ইন আ প্রিভিয়াস ইনভেশন ইন 2014। প্রথম অপশন ক্রিমিয়া এবং দ্বিতীয় খার্কিভ। এখন এই খার্কিভটা কি? ক্রিমিয়ার নাম তো আপনারা শুনেইছেন, 2014 সালে দখল করে নেয়। খার্কিভে কি হয়েছে? এই ম্যাপ দেখুন, খার্কিভ রাশিয়ার বর্ডার সংলগ্ন। সদ্যই খার্কিভের মানুষরা প্রোটেস্টও করেছে। প্রোটেস্ট কি নিয়ে করেছে? রাশিয়ার সঙ্গে যে টেনশন তৈরি হচ্ছে আমাদের এলাকাও রাশিয়ার ভেতরে যেতে পারে। এটা একটা অফিসিয়াল নিউজ, যেটা একটা প্রোটেস্টের রূপে বেরিয়েছিল। ইউরো নিউজ এটাকে কনফার্ম করেছে। এখন এই কথাটা আপনারা জানতে পারলেন। এখন দ্য হিন্দু এখানে ভুল প্রশ্ন করেছে যে রাশিয়া এমন কোন পার্ট রয়েছে যেটা ইনভেট করে নিয়েছে 2014 আগে। এখন যখন প্রশ্নই ভুল, তখন রাশিয়া ইন ইন্ডিয়ার তো কাজই এটা ভারতের ভেতরে যে ভুলগুলো চলছে রাশিয়াকে নিয়ে সেগুলোর ব্যাপারে মানুষদের সজাগ করা। রাশিয়া ইন ইন্ডিয়া টুইট করেছিল, আপনারা আমাদের বলুন কোন প্রিভিয়াস ইনভেশনের কথা বলছেন। বন্ধুরা এই কথাটা জবাব দ্য হিন্দুর কাছে ছিল না, যা নিজেদের বলে আমরা ইউপিএসসির বাচ্চাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ভিত তৈরি করে দিই। ওই নিউজ পেপারকে তার এই টুইট ডিলিট করতে হয়। কেন করতে হলো? কারণ সেটা ভুল ছিল। ভুল ছিল বলে তাদেরকে এই টুইট ডিলিট করতে হয়। কিন্তু অনেকে উল্টে এটা বলছে যে এখানে অ্যান্টি ইন্ডিয়া প্রপাগান্ডা রাশিয়া ছড়াচ্ছে। এখন বন্ধুরা সত্যটা আপনাদের জানা দরকার। কাউকে টার্গেট করার কোনো রকম ইচ্ছা আমাদের নেই। ইউএনএসসিতে রাশিয়া হাঁপিয়ে গেছে ভারতের মামলায়, কাশ্মীরের মামলায় সাপোর্ট করতে করতে। আপনারাই দেখুন, কাশ্মীরের ভেতরে ভারত ফরেন ডেলিগেশনের ভিজিট করিয়েছিল 370-এর পর। রাশিয়া বলেছিল আমাদের কোনো প্রয়োজন নেই কাশ্মীরের ভেতরে যাওয়ার, কারণ আমরা ভালো মতো জানি কাশ্মীরের ভেতরে ভারতের নেতৃত্বে হিউম্যান রাইটস সেফ রয়েছে। রাশিয়া যাত্রা
করতেও বারণ করে দেয়, আর ইউরোপীয় ইউনিয়ন আমেরিকা যাত্রা করে আসে। রাশিয়া এখনো ভারতের জন্য এত কিছু করছে, কিন্তু কিছু মানুষ বসে আছে অ্যান্টি রাশিয়া প্রপাগান্ডা ছড়ানোর জন্য। করছেন যখন অবশ্যই করুন, হাজারবার করুন, কিন্তু অন্তত একবার ভাবুন আসলে চলছেটা কি দুনিয়ার ভেতরে। অফিসিয়াল ক্লিয়ারিটি তো আসুক, এত তারার কি আছে? এই পুরো বিষয়ে আপনাদের মতামতের অপেক্ষায় থাকলাম।